আজ থেকে দেশে চালু হলো 3টি নয়া ফৌজদারি আইন। এই নয়া আইনে কালা আইন আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গে বার কাউন্সিলের নির্দেশে সোমবার ব্যারাকপুর প্রতিবাদ মিছিল করল ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন। এদিন ব্যারাকপুর আদালত থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করে আইনজীবীরা। চিড়িয়ামোড় থেকে ফের আদালতে এসে মিছিল শেষ হয়। ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, মোদী সরকার পুরানো আইন ধূলিসাৎ করে দিয়ে দেশে নতুন আইন চালু করলো। বিভ্রান্তকর আইন দেশে প্রণয়ন করা হলো। এই কালা আইনের প্রতিবাদ জানিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আগামী দিনে এই নয়া আইনের প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। বার্তা থেকে সুস্মিতা কথা বলছিলাম। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার দ্বারা চালু হল 3টি নয়া ফৌজদারি আইন এবং যেমনটা আমরা জানি আজ পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্দেশে প্রতিবাদ মিছিল হয়, যেখানে আপনাকে একদম সামনের সারিতে দেখা যায়। তো এই প্রতিবাদের কারণটা কি জেনে নিতে চাইবো আপনার কাছে। অ্যাকচুয়ালি মোদী সরকার ভারতবর্ষের জনসাধারণের উপর অত্যাচারের জন্য এই কালো আইন লাগু করেছে। তো এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ ছিল। আমরা পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্দেশে আজকের এই প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ করেছি। এই নয়া আইনকে কালা আইন বলে প্রতিবাদ করা হচ্ছে, সেটার কোনো বিশিষ্ট কারণ? অ্যাকচুয়ালি আগে পুলিশ 14 দিন পিসি নিতে পারত, মানে পুলিশ কাস্টাডি যে কোনো আসামিকে 14 দিন নিতে পারত। এখন সেটা দেখা যাচ্ছে কালো আইনে দেখা যাচ্ছে 40 দিন পর্যন্ত নিতে পারবে। সেক্ষেত্রে যে সাধারণ মানুষের যারা নিরীহ নির্দোষ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই আইনটা তাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে এবং সর্বোপরি সাধারণ মানুষের উপর অত্যাচার দিনের পর দিন বাড়বে এবং সাধারণ মানুষ কিন্তু যে রিলিফটা ভারতবর্ষের ইতিহাসে সংবিধানে দেওয়া রয়েছে, সেই সংবিধান কিন্তু উল্লঙ্ঘন হবে এবং মানুষ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আইনের দ্বারা। আগামী দিনে এই আইন নিয়ে কি পরিকল্পনা আছে? আপনাদের আন্দোলন কত বড় রূপ ধারণ করতে পারে বলে আমরা মনে করতে পারি? দেখুন, আমরা পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য। পশ্চিমবঙ্গ বার কাউন্সিল আমাদের নেতৃত্ব দেয় আইনজীবীদের এবং তারা যেভাবে পথ সুনিশ্চিত করবে এবং আগামী দিনে যেভাবে পথ চলতে বলবে। আজকে থেকে একটা আইন লাগু হয়েছে, আপনারা কি র্যালি করলেন, এই বিষয়টা কি? অ্যাকচুয়ালি এতদিন যে ভারতীয় আইন ছিল ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে, সেই আইনটা দ্বারা ভারতবর্ষ সুন্দরভাবে চালিত হচ্ছিল। এই আইনের প্রণেতা আমাদের ডক্টর আম্বেদকর সাহেব এবং তার সাথে বিশাল একটা কমিটি ছিল, যারা বসে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে যাওয়ার পর দেশ কিভাবে সুন্দরভাবে চলবে তার ব্যবস্থা করেছে। কিন্তু বর্তমান নরেন্দ্র মোদীর সরকার এই আইনটাকে ধূলিসাৎ করে দিয়ে একটা কালা আইন নিয়ে এলো, যেটা দিয়ে ভারতবর্ষ আর সাধারণ মানুষ আইনের পরিষেবা পাবে না। একটা সাধারণ মানুষ যদি কোনো রকম ভাবে গ্রেপ্তার হয়, তাকে 40 দিন পিছিয়ে নেওয়া যাবে, যা ভারতীয় সংবিধানের বিরোধী। চিন্তা করা যায়, যদি 90 দিন যে কেসের স্ট্যাটিউটারি পিরিয়ড, সেখানে তাকে 60 দিন অব্দি পিছিয়ে নেওয়া, মানে 60 দিনের মধ্যে তাকে পিসির অ্যাপ্লাই করতে পারে। এরকম একটা বিভ্রান্তিকর আইন ভারতবর্ষে প্রণয়ন করেছে এবং একটা মানুষ আরেকজনটা একটা কমপ্লেন কেস করবে, আমরা কি জানি আমাকে না কেস নেয়নি, কোর্টে এসে একটা কেস করবে আমি সাক্ষী দিয়ে, আমার মেডিকেল রিপোর্ট দিয়ে। কিন্তু এখন নিয়ম করেছে আগে যার সাথে গন্ডগোল তাকে আমাকে নোটিশ করতে হবে, তারপর সে আসবে, তারপর কোর্ট বিচার করে ভাববে। এটা কোনদিন হয়েছে? এই নতুন যত রকম ভাবে অসুবিধার সম্মুখীন এই অমিত শাহ আর মোদী মিলে করছে। অ্যাকচুয়ালি এরা ভারতবর্ষের ক্ষতি চায়। এই ক্ষতিটা করতে গিয়ে, মানে নিজেদের ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি, মানে সাধারণ মানুষের ক্ষতি করে ফেলছে। তো আজকে যেটা ওল্ড আইপিসি ছিল
সেটা ভারতীয় ন্যায় সংহিতা 2023 নামে কার্যকরী করেছে। ছিল সেটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার নামে নামকরণ করেছে। যেটা এভিডেন্স অ্যাক্ট ছিল সেটাকে ভারতীয় সাক্ষ্য অধিনিক্তা আইন হিসাবে কার্যকরী করেছে। আমার কথা হচ্ছে, ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ সংবিধানকে শ্রদ্ধা জানায়, পার্লামেন্টকে শ্রদ্ধা জানায়, রাজ্যসভাকে শ্রদ্ধা জানায়, বিধানসভাকে শ্রদ্ধা জানায়, আইন ব্যবস্থাকে শ্রদ্ধা জানায়। কিন্তু সেখানে যারা বসে রয়েছেন তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য অন্যের সাধারণ মানুষের ক্ষতি করবেন, এটা নিশ্চয়ই ঠিক না। তাই এই কালা কানুনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি সবার আগে চিৎকার করেছেন এবং নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে পর্যন্ত জানিয়েছিলেন। এবং আমরা পশ্চিমবঙ্গ বার কাউন্সিলও আমরা সবাই মিলে, সেখানে সব দলের আইনজীবী, নির্বাচিত আইনজীবী প্রতিনিধিরা ছিল, সবাই মিলে কিন্তু আমরা এই আজকে যে অ্যাবস্টেইন ফ্রম জুডিশিয়াল ওয়ার্ক সেই কার্যকরী করছি সারা বাংলা এবং আন্দামানে। তাই আশা রাখি যে বাংলা যখন আন্দোলনের সুর চড়িয়েছে, আজ নয় কাল এই আইনের কিন্তু চেঞ্জ করতেই হবে, এইটা আমরা দৃঢ় বিশ্বাস করি। এবং মমতা ব্যানার্জি যে আন্দোলন শুরু করে সেই আন্দোলন থেকে কিন্তু পরাজিত হয় না, সেই আন্দোলন সবসময় ত্বরান্বিত হয় এবং বিজয়ী হয়। এক সময় আপনারা জানেন যে ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে কিন্তু জওহরলাল নেহরুকে আসতে হতো, কলকাতাকে দিল্লিকে কলকাতার কাছে আসতে হতো। আজও কিন্তু মমতা ব্যানার্জির কাছে নরেন্দ্র মোদীকে আসতে হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আমরা তাই আমাদের আন্দোলন, আইনজীবীদের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন আমরা জারি রাখবো।